আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে, 10ম বৈঠক, এবং সেই বৈঠকে রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরা থাকলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকছেন এমনটাই জানা যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের 10ম বৈঠক। বৈঠকের মূল বিষয় উন্নত ভারতের জন্য উন্নত রাজ্য। বৈঠকে যোগ দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্যতিক্রম বাংলার মুখ্যমন্ত্রী। এবারে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। বাংলার মুখ্যমন্ত্রী একজন সিনিয়র পলিটিশিয়ান এবং দেশের একমাত্র বিরোধী নেত্রী, এবং তিনি যাচ্ছেন না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। বারবার আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে প্রকল্পের জন্য যে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, সেই বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বারবার। আর এবার এই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। একের পর এক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার বলে অভিযোগ মুখ্যমন্ত্রী। এই বৈঠকে গিয়ে কোনো লাভ হবে না বলে মনে করছেন তিনি। এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী, তবে শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন না এই বৈঠকে। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়েস্তের কাছে। রিক, আজ নীতি আয়োগের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকছেন না। রিক, একদমই নীতি আয়োগের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে গোটা রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকছেন, এছাড়াও আরো অনেকে থাকছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন না। তার কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে, বিশেষজ্ঞ মহল যেটা বলছে যে গত বছরের নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছিল। তিনি 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তারপরেও তিনি যখন বক্তব্য রাখতে উঠেছেন তখন নির্ধারিত সময় দেওয়া হয়নি। তাছাড়া যখন বিজেপির সাংসদরা, বিজেপির মুখ্যমন্ত্রীরা যখন বক্তব্য রাখছেন তারা কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী বা বিরোধী দলের কেউ যখন বক্তব্য রাখছে 15 থেকে 20 মিনিটের বেশি সময় দেওয়া হয়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন তখন 5 মিনিটের জন্য তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, আর সেই অভিযোগেই তিনি সেখান থেকে ওয়াকআউট করেছিলেন। তিনি নীতি আয়োগের বৈঠক থেকে গত বছর বেরিয়ে গিয়েছিলেন এবং এইটাই বিবৃতি দিয়েছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনার কথা যখন বারে বারে বলা হচ্ছে, কারণ তার আগেও আমরা দেখেছিলাম রেড রোডে তিনি ধর্নায় বসেছিলেন, রাজভবনের সামনে অবস্থানে বসেছিলেন, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়েছিল, যারা জব কার্ড হোল্ডার, যারা 100 দিনের কাজ করেছেন টাকা পাননি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এই কেন্দ্রীয় বঞ্চনার কথা যখন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলছিলেন তখন কিন্তু তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল 5 মিনিটের জন্য। আর এই অভিযোগের ভিত্তিতেই গতবারে কিন্তু গত বছর তিনি নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন, সেখান থেকে তিনি ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলেন এবং বাইরে এসে বিক্ষোভ প্রদর্শনও করেছিলেন। আর সেই কারণেই মূলত এবছরের নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না, কারণ তিনি জানাচ্ছেন যে বা তার যে গোপন সূত্র মারফত তার ঘনিষ্ঠ মহল থেকে জানতে পারা যাচ্ছে যে তিনি বলছেন নীতি আয়োগের বৈঠকে গিয়ে কোনো লাভ নেই, বাংলার মানুষের কোনো লাভ হবে না। কারণ এবছরের নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকের মূল থিম হচ্ছে উন্নত রাজ্য, উন্নত ভারত। আর এই বৈঠকে একটা রাজ্য নিয়ে যেরকম আলোচনা হবে, রাজ্যের অন্দরের বিভিন্ন বিষয়, সেটা পরিবেশ থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়, ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র মাঝারি শিল্প, কর্মসংস্থান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে যখন বাংলার প্রসঙ্গ আসবে, মুখ্যমন্ত্রী যখন সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে যখন তিনি বলবেন, তার মধ্যে অন্যতম থাকবে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনা। এবছরও যে মাইক বন্ধ করে দেওয়া হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আর সেই কারণেই এবছরের নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী। বেশ, ধন্যবাদ রিক। আজ হবে নীতি আয়োগের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নীতি আয়োগের থিম উন্নত রাজ্য, উন্নত ভারত। সুতরাং গোটা দেশের পাশাপাশি রাজ্যগুলির নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।